আসসালামু আলাইকুম। অধ্যায়টার নাম সরল রেখার সমীকরণ। সরল রেখা সমীকরণ স্থানাঙ্ক জ্যামিতির 11.4-এর অংশ। 11.1, 2, 3 পড়ার পরে একজন শিক্ষার্থী বা একজন ছাত্র বা একজন ছাত্রী যা চিন্তা করবে যে সে দূরত্ব নির্ণয় করতে জানে, স্থানাঙ্ক ব্যবস্থায় দুটি পরস্পরচ্ছেদী লম্ব সরলরেখা একটা মূল বিন্দু সৃষ্টি করে এবং 4টা চতুর্ভাগ সৃষ্টি করে। এখন আমরা সরল রেখার সমীকরণ নিয়ে চিন্তা করব এবং সরল রেখার সমীকরণের যেহেতু এটা বহু নির্বাচনী সমাধান, তো বহু নির্বাচনী সমাধান করার আগে অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা এটা হচ্ছে একটা মূল বিষয়। তো এখন ঘটনা হচ্ছে যে যেহেতু এটা সরল রেখার সমীকরণ, যদি আমি চিন্তা করি একটা খুব ইজি চিন্তা, যে ধরো একটা সরল রেখার সমীকরণ চিন্তা করছি এরকম যে 3x + 2y - 10 = 0। আমি এরকম একটা সরল রেখা দেখলাম। এই সরল রেখা দেখে আমার চিন্তা কি হবে? এই সরল রেখার সমীকরণটা দেখে আমার চিন্তা হবে যে আমার প্রশ্নটা কি, আমি এখান থেকে ঢাল নির্ণয় করতে পারবো। এই সমীকরণের সরল রেখাটা মানে কোন বিন্দুতে, দুইটা অক্ষের কোন বিন্দুতে ছেদ করেছে সেটা নির্ণয় করতে পারবো। আমি দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণের সূত্র জানি। আমি যদি একটা বিন্দুগামী কোনো সরল রেখা যদি তার ঢাল দেওয়া থাকে, আমি তার সমীকরণ নির্ণয় করতে জানি। আমি জানি যে দুইটা সমান্তরাল সরল রেখার ঢাল সমান। আমি জানি যে দুইটা সরল রেখার ঢালের গুণফল -1 হবে যদি তারা লম্ব হয়। তো এই যে কমন কনসেপ্টগুলো যদি আমি জেনে থাকি, তো এইটাকে কি করা যেতে পারে? এখন এমন যদি আমি চিন্তা করি যে এই সমীকরণে আমি যদি এরকম ভাবি যে 3x + 2y 10টাকে এই পাশে নিলে এই চিন্তাগুলো খুব দ্রুত করতে পারতে হবে। তো কি হচ্ছে, এখন আমি এটাকে কি বানাইতে পারি? আমি একটা যদি এরকম বানাই যে আমি 3x-কে 10 দিয়ে ভাগ করলাম। কেন? কারণ আমি এখানে 1 বানাতে হবে। কেন বানাতে হবে আসতেছি আমি। যদি আমি হিসাব করি 2y-কে 10 দিয়ে ভাগ করলাম এবং আমি 10-কেও 10 দিয়ে ভাগ করলাম, উভয় পাশকে 10 দিয়ে ভাগ করলাম, তো ভাগ করলে এই 3টা নিচে চলে আসবে। তখন এটা হচ্ছে x/10/3 হবে। একই কথা, 2/10 মানে হচ্ছে 5, তাহলে y/5 হবে, আর এটা হচ্ছে 1। এই সমীকরণটা দেখতে কেমন? এই সমীকরণটা দেখতে আসলে এই রকম যে অ্যাকচুয়ালি এই সমীকরণটা দেখতে এই যে এমন যে x/a + y/b = 1। আচ্ছা, এটা দিয়ে আমি কি বুঝবো যে x/a + y/b = 1 যদি হয়, তাহলে এখানে আমার যেই ধ্রুবপদটা আসবে এইটা হচ্ছে x অক্ষ থেকে কতটুকু অংশ কাটে, আর এটা হচ্ছে y অক্ষ থেকে কতটুকু অংশ কাটে তার পরিমাণ। তার মানে এই সরল রেখাটা যদি আমি এখন স্থানাঙ্ক ব্যবস্থায় বা স্থানাঙ্ক বা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমি যদি প্লটিং করি, তাহলে কি দেখব? যে আমি দেখব যে এটা হচ্ছে এই রকম, যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে x এটা হচ্ছে y। তো এখন আমি যদি হিসাব করি 10/3 মানে হচ্ছে 3.33। তো ধরো এটা হচ্ছে x অক্ষের খণ্ডিতাংশ। তো x অক্ষের খণ্ডিতাংশ কত? 10/3। তো ধরলাম হচ্ছে 3.33, মানে 3 আর 4 এর মাঝখান থেকে একটু আগে। তাহলে হিসাবটা ধরলাম আমি হচ্ছে 1 2 3 4, তাহলে এই যে 3.5 এর একটু আগে ধরলাম হচ্ছে এইটা হচ্ছে আমার 10/3। তাহলে x অক্ষের ওপরে y এর মান কিন্তু 0, আর y অক্ষে যেহেতু x এর মান 0, তখন আমাদের এই কথাটা একটু মাথায় রাখতে হবে যে আমি জানবো যে x অক্ষে, এটা তোমরা জানো যে y কত? 0। x অক্ষে y এর মান 0 আর y অক্ষে x এর মান 0, এতটুকু আমি জানি। তার মানে এখন এই বিন্দুটা কত? এই বিন্দুটাতে যেহেতু এটা x অক্ষে y এর মান 0, তাহলে এটা হচ্ছে 10.30। আবার এই যে y/5, তার মানে এই যে আমার ধ্রুব সংখ্যা y/5, তার মানে এটা 5 একক কেটেছে y অক্ষ থেকে। তো যদি কাটে তাহলে হচ্ছে 1 2 3 4 5, এটা হচ্ছে আমার সেই বিন্দু। তার মানে এটা যেহেতু 5, তাহলে এটা নিশ্চিতভাবে 0,5 নাকি? তো এখন আমার সরল রেখাটার চেহারা কেমন হবে? সরল রেখাটার চেহারা হবে এই দুইটার বিন্দুগামী সরল রেখা, এবং এটা যোগ করে দিলে পাবো। এখন আমি যদি যোগ করি তাহলে এরকম হবে যে এই দুইটা বিন্দু যদি আমি যোগ করি তাহলে বিচিত্র অবস্থা হবে এরকম, যে এই হচ্ছে আমার সরল রেখা। তো এখন এই যে সরল রেখাটা আমি পাইলাম, এই সরল রেখাটা কেমন?
এই সরলরেখাটা এমন যে এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কেমন কোণ সৃষ্টি করছে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ও একটা স্থূল কোণ সৃষ্টি করেছে। তোমাদের মনে আছে ঢালের বেসিক ক্লাসে আমি বলেছিলাম যে তোমরাও জানো যে এম এর মান যদি ধনাত্মক হয় তাহলে ওই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ সৃষ্টি করে, আর যদি ঋণাত্মক হয় তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে স্থূল কোণ সৃষ্টি করে। এইটা তো তোমাদের জানা। তার মানে এটা যেহেতু আমি দেখতেই পাচ্ছি স্থূল কোণ, তাহলে এটার ঢাল কত, এই সমীকরণের ঢাল কত। এখন ঢাল বের করার সূত্রটা কি? ঢালের সূত্রটা হচ্ছে যে আমি y ইকুয়াল টু mx প্লাস সি হিসাব করব। ওই আমার এমটাই ঢাল, তো এটাকে যদি আমি এই ফর্মেটে আনতে চাই তাহলে y ঠিক রাখবো, বাকি সব ওই পাশে নিয়ে যাব। তা আমি যদি এটাকে ঠিক রাখতে চাই তাহলে এই সমীকরণ থেকে এটা আমি একটু মুছি, এখানে এটা এই যে দেখো এই সমীকরণটাকে আমি একটু এরকমভাবে একটু এক্সচেঞ্জ করে দিলাম। আমি আসতেছি পরের প্রত্যেকটা সৃজন মানে এমসিকিউর ব্যাখ্যায় আমার কাছে আছে। এখন দেখো আমি যদি 2y-টাকে এই পাশে রাখি আর বাকি সব ওই পাশে নিয়ে যাই তাহলে এখানে থাকতেছে হচ্ছে -3x + 10। এই তো এখন আমি y = mx + c ধরবো, তার মানে y বানাইতে গেলে আমি এখানে 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে হচ্ছে y, তার মানে এখানে দাঁড়াচ্ছে -3/2x + 5। আমি কি দিয়ে ভাগ করেছি? 2 দিয়ে ভাগ করেছি। তো এখন এই যে আমি লিখলাম y = mx + c, এটার সাথে আমি যদি এটাকে তুলনা করি তাহলে আমি কি পাবো? আমি পাবো যে এই যে -3/2 যে অংশটা আছে এইটাই হচ্ছে আমার m। তার মানে এই সমীকরণ থেকে আমি যদি ঢাল বের করতে চাই তাহলে m এর মান হচ্ছে -3/2। তার মানে এই যে এই মাইনাসটা ইন্ডিকেট করতেছে যে এখানে ও একটা কি সৃষ্টি করলো? স্থূলকোণ সৃষ্টি করলো। তাহলে y = mx + c এই সরল রেখাটা এইটাই বোঝাচ্ছে যে এই যে এখানে একটা c আছে, এই যে এখানে একটা ধ্রুবপদ আছে, এই ধ্রুবপদ আছে মানেই হচ্ছে যে এই সরল রেখাটা মূল বিন্দুগামী না। এটা যদি মূল বিন্দুগামী হইতো তাহলে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি হবে? যদি এইটা মূল বিন্দুগামী হইতো তাহলে এই মূল বিন্দুগামী সরল রেখাটা হচ্ছে y = mx, তার মানে সেখানে আর কোনো প্লাসই থাকবে না। অর্থাৎ আমি যদি একটা স্থানাঙ্ক ব্যবস্থা একটা মূল বিন্দুগামী সরলরেখা চিন্তা করি, আচ্ছা ধরো আমি বিষয়টাকে এইভাবে চিন্তা করছি যে এটা একটা সরলরেখা। তো এই সরলরেখায় এই যে অংশটুকু ও কাটলো কোন জায়গা থেকে? এই যে y অক্ষ থেকে যতটুকু অংশ কাটলো বা y অক্ষের ছেদাংশ, এই y অক্ষের ছেদাংশের মানটাই হচ্ছে c। সুতরাং c এর মান থাকবে না যখন সেটা মূল বিন্দুগামী হবে। তার মানে আমরা যখন লিখি y = mx + c, এই c মানে হচ্ছে y অক্ষের ছেদাংশ। কতটুকু অংশ ছেদ করলো বা কতটুকু অংশ কাটলো। তাহলে আমি এই সরল রেখার সমীকরণে বেসিক কনসেপ্ট খুব সহজ, কিন্তু সহজ পারলে সব সহজ, না পারলে ডিমবাজি করাও কঠিন। তার মানে এই যে একটা এই ধরনের অসংখ্য তুমি যে কোনো সমীকরণ চিন্তা করতে পারো। এখন এই রেখাটা বা এই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করলো? স্থূলকোণ, কারণ আমার এম এর মানটা মাইনাস আসছে। এখন এই এম এর মান এখন যদি আমি বলি যে থিটা এর মান কত, তার মানে এইটাও বের করা যাবে। তার মানে এম এর মান যদি -3/2 হয় তার মানে এই এম মানেই তো হচ্ছে আমার ট্যান থিটা। তার মানে যেই কোণ এখানে সৃষ্টি হয়েছে সেই কোণের ট্যানজেন্ট হচ্ছে আমার ঢাল। তাহলে ট্যান থিটা যদি -3/2 হয় তাহলে থিটা = শিফট ট্যান, মানে ট্যান ইনভার্স -3/2 বের করা যাবে, মানে এটা অ্যাকচুয়ালি 1.5। এখন যদি মনে করো ট্যান 135 ডিগ্রি থাকে, এটা খুব কমন, এটা মাথা রাখতে হবে যেটা অলওয়েজ -1 হবে। ট্যান 135 ডিগ্রি -1, ইউজুয়ালি এগুলো পাওয়া যায়। তার মানে কমন হিসাবটা হচ্ছে যে আমি চিন্তা করে নিব প্রথমে এই অধ্যায়ের প্রত্যেকটা বেসিক বা সিকিউ বা এমসিকিউ যাই বলো না কেন, ওই যে আমরা আগের চ্যাপ্টারগুলোতে 11.2-তে আমরা যেমন ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পড়েছি, ঢালের কনসেপ্ট পড়েছি 11.3-তে, আর 11.1 তো সবই সহজ, এগুলো তোমরা জানো দূরত্ব বের করার ক্ষেত্রে কি করতে হয়। সো এই 4টা কনসেপ্ট একসাথে করেই কিন্তু একটা সৃজনশীল হইতে পারে। সিকিউ বা এমসিকিউর ক্ষেত্রে যেহেতু লিমিটেশন নাই, তোমরা
পুরো অধ্যায়টা পড়েই একটা সামগ্রিক ধারণা নেওয়ার চেষ্টা করবা। তার মানে এখন যদি আমি চিন্তা করি যে স্যার তাহলে এইটা বলেন যে মূল বিন্দুগামী সরলরেখা, তাই তো, y=mx, আর সিটা কি, এটা হচ্ছে y অক্ষের ছেদাংশ। এখন স্যার এইটা বলেন তো, যদি দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হয়, সমান্তরাল হলে একটু বলে নিচ্ছি আমি, এগুলা সামনে কাজে লাগবে। সমান্তরাল হলে প্রথম একটা সরলরেখার যে ঢাল পাবো আর দ্বিতীয় সরলরেখার ঢাল সমান হবে, যদি দুইটা সরলরেখা সমান্তরাল হয়। আর যদি একটা সরলরেখা একটা সরলরেখাকে মানে লম্ব হয়, তাহলে আমরা যদি এটা হিসাব করব যে যদি লম্ব হয় বা লম্ব হলে এই ঢালদ্বয়ের গুণফল -1 হবে। এটা হচ্ছে কমন কনসেপ্ট, -1 হবে। আচ্ছা, আর যদি বিন্দু দেয়া থাকে আর যদি ঢাল দেওয়া থাকে, বিন্দু এবং ঢাল যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে সরলরেখা সমীকরণ কি হবে? মনে করো একটা বিন্দু দেওয়া আছে x, y, যাই হোক, এবং এটার একটা ঢাল দেওয়া আছে, ধরো এটার ঢাল হচ্ছে কি m, এটার ঢাল হচ্ছে m, মানে আমি তো ঢাল একটা মান দেওয়া থাকবেই। তো এখন আমাকে যদি বলে যে এটার সরলরেখার সমীকরণটা কি হবে, তখন আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে এই যে y - y1, এই যে x1 y1 ধরলাম, তো x1 y1, তাহলে y - y1 = m x - x1, অর্থাৎ এই যে আমার কোটি, যে বিন্দুটা দেওয়া থাকবে এই বিন্দুর কোটি আর এই বিন্দুর ভুজ হচ্ছে এখানে, তার মানে y - y1 = m x - x1। এটা হচ্ছে আমার যদি বিন্দু দেওয়া থাকে আর যদি ঢাল দেওয়া থাকে, তাহলে এটা সমীকরণ। আবার যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, যে এরকম a x1, y1, আরেকটা বিন্দু দেওয়া আছে b x2, y2, তাহলে এখন আমার সরলরেখা সমীকরণ কি হবে? এটা তো তোমরা জানো যে x - x1 / x1 - x2 y - y1 y1 - y2। তার মানে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে সরলরেখার সমীকরণ হবে এটা। যদি বিন্দু আর ঢাল দেওয়া থাকে একই কথা, ওই ঘুরে ফিরে একই কথা। কারণ আমরা কি জানি ঢাল মানে কি? ঢাল মানে হচ্ছে রাইজ বাই রান, যতটুকু উঠেছে যতটুকু হেঁটেছে। ওই দিন শেষে ওইটা এরকম যে y2 - y1 x2 - x1। এটা একেবারে প্র্যাকটিসের বিষয়, আর কিছু না, একেবারে প্র্যাকটিসের বিষয়। তার মানে আমি কখন চিন্তা করব যে হিসাবটা কি কি, যে আমি বলতে পারি সরলরেখার সমীকরণ হচ্ছে y = mx + c, ওই c মানে কি y অংশের ছেদাংশ। আবার আমি যখন হিসাব করব যে x/a + y/b = 1, এই সমীকরণে x এর নিচে যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে সেই রেখাটা x অক্ষ থেকে কতটুকু অংশ কেটেছে আর y অক্ষ থেকে কতটুকু অংশ কেটেছে তার পরিমাণ। এই তো, এই হচ্ছে হিসাব। এখন আমরা আমাদের যে ওই যে বিভিন্ন বোর্ডে আমি টেস্ট পেপার নিয়েছি একটা, এবং টেস্ট পেপারের বিভিন্ন বোর্ডগুলোতে যা প্রশ্ন আসছে, এটা যদি একটা স্টুডেন্ট মানে 2টা ঘন্টা যদি শ্রম দিয়ে একটু বসে লেখে এবং বারবার প্র্যাকটিস করে, ওর কাছে এগুলো কোনো ব্যাপারই হবে না, হওয়ার কথা না, অন্তত এসএসসি লেভেলে তো না। তার মানে আমরা এই কয়েকটা জিনিস মাথায় রাখবো, যে কোনো একটা সরলরেখার যখন দুইটা অক্ষকে ছেদ করে, ওই ছেদবিন্দুগুলো মাঝে মধ্যে চায় যে এক্স অক্ষে ওয়াইয়ের মান 0 হবে, এটা মাথায় রাখতে হবে। তো আমরা এক্সের মান বের করব, তখন ওই যে ভুজ আমি জানি কোটি 0 হবে, ওয়াই অক্ষে এক্সের মান 0, তখন ভুজ 0 কোটি থাকবে। আবার অনেক ক্ষেত্রে এটাও বলে, যখন এরকম একটা সরলরেখা দিয়ে দেয়, তখন এই বিন্দু আর এই বিন্দু দ্বারা গঠিত যে ত্রিভুজ ক্ষেত্র, অর্থাৎ এই যে ত্রিভুজ ক্ষেত্র থাকে, সেই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলে। তখন সেক্ষেত্রে আমরা বের করব। নিশ্চিতভাবে তোমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্রটা 11.2-তে জানো। এটা আমাদের ওই যে হাফ করে নির্ণয় করে এই বিন্দুটাকে আমি ধরলাম এ, ও, এটা হচ্ছে বি, তখন আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ক্রমায়িত করে এই যে এ থেকে, ও থেকে শুরু করে বি থেকে আবার এতে আসব। তারপরে আমরা বলবো যে এটা হচ্ছে এত বর্গ একক, ক্ষেত্রফল এত বর্গ একক। তার মানে এই হিসাবটা আমি জানি যে সমান্তরাল হলে ঢাল সমান হবে, লম্ব হলে -1 হবে, মানে গুণফল -1 হবে। y = mx + c হচ্ছে সমীকরণ, আর x/a + y/b যখন আমি এই ফরম্যাটে নিয়ে আসব, তখন আমি x অক্ষ থেকে কতটুকু অংশ কেটেছে এবং y অক্ষ থেকে কতটুকু অংশ কেটেছে এটা জানবো। নাকি কঠিন তো না? না। তার মানে এই যে এতক্ষণ আমি আলাপ করেছি, এটা হচ্ছে একটা কি বলে ইন্ট্রোডাকশন।
তো ঠিক আবার এরকমভাবে বলতে হয় যে এতক্ষণ শুনলেন শিরোনাম, চলুন এবার বিস্তারিত শুনি। তো বিস্তারিত শুনতে গেলে আমাদের যেহেতু এটা এমসিকিউ সলিউশন, আমরা এমসিকিউ করব এবং আমাদের মাথায় কয়েকটা জিনিস আগে থেকে আমরা জেনে রাখতে হবে। যেমন দিনাজপুর বোর্ড 2020 একটা প্রশ্ন আসছে, y = mx + c। এই যে দেখো, দিনাজপুর বোর্ড 2020, তোমাদের কাছে টেস্ট পেপার থাকলে একটু মিলিয়ে নিতে পারো। y = mx + c, এই সমীকরণটির m ঋণাত্মক হলে লেখচিত্রে সরল রেখাটি দ্বারা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ জীবনভর এটা হচ্ছে স্থূলকোণ হবে। এটা কোয়েশ্চেন দেখারও দরকার নেই, কারণ এম এর মান দুই ধরনের হইতে পারে, আইদার প্লাস আইদার মাইনাস। এটা আমরা জানি। যদি প্লাস হয় তাহলে এটা কি কোণ হবে? সূক্ষ্ম কোণ। প্লাস হলে সূক্ষ্ম কোণ হবে। আর এইটা হলে কি হবে? এইটা হলে হবে স্থূলকোণ। y = mx + c। সো y হচ্ছে কি? সূক্ষ্ম কোণ, এটা স্থূলকোণ। ইজি ইজি পিজি, পারা গেল। এরপরে দেখো, দিনাজপুর বোর্ড 2020 প্রশ্নটা আসছে যে -3,5, এই যে -3,5 এই বিন্দুগামী এবং এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ। এইবার বলো তো আমাকে যে আমি যদি হিসাব করি যে এক্স অক্ষ কোনটা? এটা। তো এক্স অক্ষের সমান্তরাল সরল রেখায় সব সময় আমাকে তোমরা বলো কি হবে? এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা, এখানে প্রশ্ন করেছে যে -3,5 এই বিন্দুগামী এবং এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ নিচের কোনটি? তো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ যেটা, সেখানে কেবলমাত্র y এর মান থাকবে। কারণ এবার দেখো, এই যে দেখো, যখন আমি হিসাব করব যে এই পুরো অংশটাতে কেবলমাত্র, তুমি দেখো এটাকে আমি যদি উপরের দিকে উপরে নিয়ে যাই বা নিচের দিকে নিয়ে যাই, এখানে তো এক্স এর কোনো মান থাকতেছে না, যেহেতু এটা এক্স অক্ষের সমান্তরাল। তো এখানে শুধুমাত্র হচ্ছে y এর মান থাকতেছে। এটা আমার উপরের দিকে y এর মান গেলে পজিটিভ হবে, নিচের দিকে গেলে নেগেটিভ হবে। তো এইখানে যেহেতু x = 0 হচ্ছে, মানে x এর মান 0 হচ্ছে, যেহেতু এটা এক্স অক্ষের সমান্তরাল, তার মানে এখানে প্রশ্ন করেছে এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নিচের কোনটি? এটা নিশ্চিতভাবে y = 5 হবে। y = 5, তার মানে -3,5 বিন্দুগামী, তার মানে এই যে -3, এটা এই পাশে আসছে, 5 বিন্দুগামী। অ্যাকচুয়ালি 1 2 3, -3 হচ্ছে এই পাশে, 5 হচ্ছে 1 2 3 4 5 এই বিন্দুগামী। তো এই বিন্দুটা হচ্ছে -3,5, এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটাই হচ্ছে y = 5। y = 5। এখন প্রশ্ন হচ্ছে পরেরটা, এটা কুমিল্লা বোর্ড 2020 আসছে যে 4x + y - 4, এটা এরকম 4x + y - 4 = 0। এই সরল রেখাটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক কত? কেমন করে চিন্তা করতে পারো? এই সরল রেখাটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, একটা সরল রেখা দেওয়া আছে, আমি এটাকে দুইভাবে চিন্তা করতে পারি। আমি ওকে এই ফরম্যাটে নিয়ে আসতে পারি, আবার এটাও চিন্তা করতে পারি যে এক্স অক্ষে y এর মান 0। তো এক্স অক্ষে যদি y এর মান 0ই হয়, তাহলে আমি বলতে পারি যে 4x + 0 - 4 = 0। তো 4 যদি ওই পাশে যায় +4, তাহলে এখানে থাকতেছে 4x = 4, তার মানে x এর মান 1। তাহলে এখানে বলেছে কি যে ছেদ করে তার স্থানাঙ্ক, তো আমি x এর ভ্যালু পেয়েছি। তো x এর ভ্যালু যদি আমি পেয়েই থাকি, তাহলে স্থানাঙ্ক 1,0 হওয়ার কথা। 1,0, আমি y এর মান 0 কেন ধরেছি? কারণ সেটা তো y অক্ষে, সরি x অক্ষে। সুতরাং x অক্ষে যেহেতু y এর মান 0, তার মানে আমার স্থানাঙ্ক 1,0ই হবে। আবার আমি যদি এই সমীকরণটাকে এমনভাবে নিতে চাই যে 4x + y, 4টাকে এই পাশে নিলাম, তাইলে আসলো 4। আমি এটাকে এইটা বানাতে চাই, এই ফরম্যাট। তাহলে আমি 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে 4x/4 মানে হচ্ছে x/1 প্লাস y/4 = 1। 4 দিয়ে ভাগ করেছি। তো এখন আমি কি দেখতে পাচ্ছি যে এক্স অক্ষের থেকে কতটুকু অংশ কেটেছে সে? 1। সুতরাং এখানে আমি বলতে পারি এটা হচ্ছে 1,0ই হচ্ছে আমার স্থানাঙ্ক। তাহলে এই সরল রেখাটা, প্রশ্ন কি, এত সরল রেখাটি অক্ষদ্বয়কে ছেদ করলে, না হ্যাঁ, সরল রেখাটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, তাহলে 1,0। ওকে,
বরিশাল বোর্ড 2020-এর প্রশ্ন যে একটা সরলরেখা দেওয়া আছে, সরলরেখাটা হচ্ছে 4x + 5y = 20। আবার একই কথা, তুমি একটু ভাবো, তুমি এমনও হইতে পারে যে তোমরা অনেকেই যারা এই অধ্যায়টা তো খুব কঠিন না, এখানে তো অনেক বেশি মাথা খাটানোর প্রয়োজন নাই, মানে অ্যাকর্ডিং টু এসএসসি সিলেবাস। তো এখানে কি আছে লেখা, 4x + 5y, অর্থাৎ 4x + 5y = 20। এই সরল রেখাটি অক্ষদ্বয়কে ছেদ করলে ছেদবিন্দু এ এবং বি এর স্থানাঙ্ক কত? এখন তুমি আবারও বলো একটা জিনিস, যখনই আমি একটা ছেদ করতেছে, এক্স অক্ষে ছেদ করতেছে, তো এক্স অক্ষে ছেদ করলে এক্স এর মান আছে কিন্তু ওয়াই এর মান 0। ওয়াই অক্ষকে ছেদ করতেছে, সেখানে অবশ্যই এই যে দেখো, এই ওয়াই এর এক্স এর কোনো মান নাই কিন্তু ওয়াই এর একটা মান আছে, তার মানে এক্স অক্ষে ওয়াই এর মান 0 আর ওয়াই অক্ষে এক্স এর মান 0, অর্থাৎ এখানে ভুজ নাই, এখানে হচ্ছে কোটি নাই। তাই আমি এটা বাইর করবো এখান থেকে। এই সরল রেখাটাকে আমি যদি এই ফরম্যাটে নিয়ে আসি, যে আমি এখন 20 দিয়ে ভাগ করব, বলো কি হবে? 4xকে আমি 20 দিয়ে ভাগ করলাম, প্লাস এটা তো সোজা 5y-কেও 20 দিয়ে ভাগ করলাম, 20-কেও 20 দিয়ে ভাগ করলাম। আমি তো করে দেখাচ্ছি, তোমাদের অনেকের করতেও হবে না, তোমরা পেরে যাবা। তো এখন এটা অ্যাকচুয়ালি হচ্ছে x/5, উপরে আমি 4, তাহলে নিচে হচ্ছে x/5 প্লাস এখানে হচ্ছে y/4 = 1। সোজা জিনিস, তার মানে এক্স অক্ষের ছেদাংশ কত? 5। তার মানে এখানে আমার স্থানাঙ্ক কি হবে? এই যে আমার স্থানাঙ্ক হচ্ছে 5,0 আর এখানে হচ্ছে 0,4। আবার তুমি যদি অন্যভাবেও চিন্তা করো, দেখো কেমন করে চিন্তা করতে পারো। তুমি চিন্তা করতে পারো যে এক্স অক্ষে ওয়াই এর মান 0, তাহলে এটা 0 এক্স অক্ষে, তাহলে 4x = 20 হবে এক্স অক্ষে। তখন এক্স এর মান কি দাঁড়াচ্ছে? 5। তখন স্থানাঙ্ক কি? 5,0 এক্স অক্ষে, যেহেতু ওয়াই এর মান 0, তাহলে এই স্থানাঙ্কটা হচ্ছে 5। আবার যদি ওয়াই অক্ষে চিন্তা করি, এক্স এর মান 0, তাহলে 5y = 20। তো 5y যদি 20 হয়, ওয়াই এর মান 4, তাহলে যেহেতু ওয়াই এর মান 4, আমি বলতে পারি এই স্থানাঙ্কটা হচ্ছে 0,4। তাই তো হয়েছে, তার মানে এটা হচ্ছে 0,4। একটা সমীকরণকে তুমি দুইটা ভাবে চিন্তা করতেই পারো, x/a + y/b, আবার এক্স অক্ষে y 0, ওয়াই অক্ষে x 0 ধরে করলেও হবে, সমস্যা নাই। এমসিকিউ, আমাকে রাইট অ্যান্সার বের করতে হবে। তার মানে আমার 5,0 0,4 পাওয়া গেছে। হ্যাঁ, এটাই হবে অ্যান্সার। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2020-এর কোয়েশ্চেন, এটাই হবে। ক্লিয়ার? এটা ক্লিয়ার না হয়ে তোমাদের হইতেই পারে না, ক্লিয়ার না হওয়ার কোনো সম্ভাবনাই নাই, এবং এই জিনিসগুলো তোমাদের কাছে কঠিন লাগবে না। যদিও আমি একটু প্র্যাকটিস করানোর জন্য করাচ্ছি, অনেকের আবার দেখা যাবে যে এই টিউটোরিয়ালের সাথে সাথে অনেকে যেহেতু আমার স্টুডেন্টরা নোট করে, তা আমি একটু চেষ্টা করি একটু এক্সপ্লেনেটরি ওয়েতে যাওয়ার। আরেকটা দেখো, এখানে দুইটা সরলরেখা দিছে, 3x + 4y। দেখো মজাটা দেখো, 3x + 4y = 12 এটা একটা সরলরেখা। আরেকটা সরলরেখা হচ্ছে x + 4y = কত যেন? 5। ওরা বলছে এই রেখাদ্বয়ের ঢাল দ্বয়ের গুণফল কত। তুমি কত দ্রুত করতে পারো? তুমি তো নিশ্চিত যে এখানে y = mx + c চিন্তা করে করা যায়, কিন্তু আবার একটা সহজ স্টাইলও আছে, সেটা হচ্ছে ঢাল বের করার একটা চিকন বুদ্ধি হচ্ছে, জাস্ট এটা মনে রাখবা, -x এর সহগ / y এর সহগ। এটা বিষয়টা কেমন? তো -x এর সহগ আর y এর সহগ বিষয়টা কি? এখানে x এর সহগ কত? 3, y এর সহগ কত? 4। তাহলে এই সরলরেখার ঢাল 1 সেকেন্ডে তুমি হিসাব করবা যে এইটার ঢাল m1 মানে হচ্ছে -x এর সহগ, তার মানে হচ্ছে -3/4। কোনো সন্দেহ নেই। এইটার অবস্থা কি? এইটার অবস্থা হচ্ছে m2, -x এর সহগ হচ্ছে 1, তাইলে -1, y এর সহগ কত? 4, -1/4। তাহলে এই দুইটার গুণফল কত? তো এই দুইটার গুণফল হচ্ছে -3/4 ×
1/4, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 4 4 16, তাহলে এটা হচ্ছে 3/16। এটাই হচ্ছে ঢালদার গুণফল। বলে স্যার এটা তো মানে আমি যা দেখাইলাম এটা টোটাল চিন্তা করতে একজন শিক্ষার্থীর 5 সেকেন্ড লাগার কথা। যদিও এমসিকিউ পরীক্ষা তো এমসিকিউতে টাইম একটা ফ্যাক্টর, বাট আমার বিশ্বাস যে এটা হচ্ছে সর্বোচ্চ, ধর আরেকটু বাড়ায় দিলাম ডাবল, 10 সেকেন্ড করা যাবে। এখন তুমি যদি y = mx + c-তে যাইতে চাও, তাহলে এই 3/16 তো দেখো, এই y = mx + c-তে গেলে কি হবে? একই কাহিনী। তো তুমি যদি ধরো এটাকে এই পাশে রাখলা, যে 4y-কে এই পাশে রাখলা, এটাকে ওই পাশে নিয়ে গেলা, -3x + 12, এই তো। তার মানে আমি এখন 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে ওই যে এরকম -3/4 হবে x + 3, একই তো। তো এখানে যদি আমি এই পাশে নেই, তাহলে এটা কি হবে? 4y = -x + 5, y = mx + c। তাহলে আমি কি করব? 4 দিয়ে ভাগ করে দিব। 4 দিয়ে ভাগ করে দিলে এটা হচ্ছে -1/4x + 5/4। তো এখন আমার ঢালদার গুণফল কত? এই যে এটা গুণে এটা, একই তো হইল। তো এখানে x এর সহগ কত? -3/4। তাহলে এই যে -3/4 ইন্টু এখানে x এর সহগ কত? -1/4। তো এই যে -1/4 হিসাব করলে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, যা আসছে তাই, এটাই হচ্ছে সেই অংশ। তো তুমি y = mx + c দিয়ে করতে পারো, আবার -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ দিয়েও করতে পারো। গেল। এই হইল তোমার বরিশাল বোর্ড 2020-এর সলিউশন। আমি জানি না আজকে কয়টা যাইতে পারবো, দেখি। আমি একটু চেষ্টা করি এই জিনিসগুলো তোমাদের সাথে ডিসকাস করার। তোমরা যারা প্র্যাকটিস করতেছো, তোমরা মনে রাখো, অ্যাকচুয়ালি প্র্যাকটিস মেক্স এভরিওয়ান পারফেক্ট, ট্রু, যদি প্র্যাকটিসেও মনোযোগ দেওয়া যায়। কলুর বলদ হয়ে কোনো লাভ নাই। কলুর বলদ মানে হচ্ছে বৃথা খাটুনি, সেটার আসলে কোনো কাজ হবে না। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন, এটা কোথায় যেন আসছে? যশোর বোর্ডে। একটা সরলরেখা দিয়ে অক্ষদ্বয়ের সাথে গঠিত ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল চেয়েছে। এবার যদি ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল চায়, তো চেহারাটা কেমন হবে এবার বলো। বলছে 4x + 3y = 12। আমি কত দ্রুত করতে পারি? এই রেখাটা দ্বারা রেখাটি ও অক্ষদ্বয়ের সাথে গঠিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। একটু আগে ব্যাখ্যা করছিলাম, মনে আছে? আমি যদি এখন এটাকে 12 দিয়ে ভাগ করি, তাহলে চেহারাটা কি হবে? তাড়াতাড়ি করি, x/3 তোমরা জানো, প্লাস y/4, 12 দিয়ে ভাগ করছি, তাহলে এটা হবে 1। গুড। তাহলে আমার এক্স অক্ষ থেকে, এক্স অক্ষের যে অবস্থাটা, সেখান থেকে কত অংশ কাটতেছে? 3। তাহলে এটা হচ্ছে আমার 3,0। এটা কত? y/4। তাহলে এটা হচ্ছে আমার 0,4। আরেকটা কি, মূলবিন্দুটা কি? 0,0। এই তো। এখন তুমি একটু চিন্তা করে দেখো কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমার এই চেহারাটা। 3,0 মনে করো যে 1 2 3, এটা হচ্ছে 3,0, আর 0,4, 0,1 2 3 4, এই। এখন আমি যদি এখন এটাকে একটু দাগ দেই, তাহলে কোন ত্রিভুজ ক্ষেত্র? এটাই তো। তার মানে এই যে ত্রিভুজ ক্ষেত্র, এই যে এই ত্রিভুজ ক্ষেত্রের আমার ক্ষেত্রফল চাইছে। তা আমি কত দ্রুত বের করতে পারি? আমার হিসাবটা কি? হিসাবটা হচ্ছে, এটা হচ্ছে 0,4, এটা হচ্ছে 0,0, এটা হচ্ছে 3,0। এখন তুমি যে কোনোভাবে ধরতে পারো। যদি আমি 3,0, 0,4, 0,0 এবং 3,0 এইভাবে চিন্তা করি ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে দেখো এটা এইভাবেই আছে, 3,0, 0,4, 0,0। তাই আমি আমার গঠিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে, এই হচ্ছে হাফ, এই হচ্ছে 3, 0, 0, 4, 0, 0, 3, 0 বর্গ একক। নাকি? সবই তো জিরোর খেলা। তাহলে আর কি হবে? তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? ঘটনাটা দাঁড়াচ্ছে 3 4 হচ্ছে 12। তাহলে এইটাও 0, এইটাও 0, নাকি? তারপরে মাইনাস, এইটাও 0, এইটাও 0, এইটাও 0, থাকেই 12। মানে আর কিছু, মানে অ্যান্সার হবে 6। কেমন করে? তো এগুলো তো তোমরা করছো, হাফ, নাকি? এখন এই হচ্ছে 12 + 0 + 0 -0
-0 থাকলো 12। তো 12 এটা হচ্ছে বর্গ একক, তার মানে এটা হচ্ছে 6 বর্গ একক নাকি কোনো বিষয়? এখানে তো হলো সব মূলবিন্দু আর হচ্ছে সব শূন্যের খেলা। তাহলে এটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল 6 বর্গ একক, এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল 6 বর্গ একক। কষ্ট, এগুলো কি কষ্ট লাগবে তোমাদের? না, আনন্দ লাগার কথা। আনন্দ না লেগে উপায় থাকবে না। দিলাম মুছা, এগুলো পারবা। এটা গেল কোন বোর্ড? এটা গেল হচ্ছে যশোর বোর্ড। যশোর বোর্ড 2020-এর প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে যে স্যার ওই যে এটা কোথায় আসছে? চট্টগ্রাম বোর্ড 2019-এ। চট্টগ্রাম বোর্ড 2019-এ একটা এরকম ইসে দিছে যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। দেওয়ার পরে ওরা একটা চিত্র দিছে এরকম যে টুক করে এটা এমনি দিছে, দেওয়ার পরে এখানে একটা অ্যাঙ্গেল দিছে 135 ডিগ্রি। তুমি যখনই দেখবা যে এরকম একটা চিত্র আছে, একেবারে মনের মধ্যে টুক করে মাথায় রাখবা, যে মানে মনের মধ্যে রাখবা, মাথায়ও থাকবে। মন তো আসলে এরকম কিছু না, মানুষ অ্যানালাইসিস করে ব্রেইনে। 135 মানে 10-এর 135 মানে -1, সোজা হিসাব। তার কি প্রশ্ন কি বলছে? আচ্ছা, সরলরেখাটির ঢাল কত? আর কিচ্ছু দেয় নাই, শুধু এই সরলরেখাটা দিয়ে 135 ডিগ্রি দিছে। তার ঢাল এ তো হামকো পাতা है कि tan थीटा, তার মানে tan 135 डिग्री का बराबर है -1। ডান, tan 135 -1। তারপরে দেখো সিলেট বোর্ড 2019-এর অবস্থাটা। ওরা একটা সরলরেখা দিছে যেটা চেহারাটা হচ্ছে এরকম 3x + 3y, 3x + 3y -9 নাকি -9 = 0। এই সরল রেখাটি এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? আমি আর বলবো না, তোমরা এটা পারবা। এক্স অক্ষকে ও হচ্ছে 3,0 বিন্দুতে ছেদ করবে। এটার দিকে তাকায় তুমি বলে দিতে পারবা। কেমন? 9 এই পাশে নিবা, 9 দিয়ে ভাগ করবা, x/3 y/3 = 1। তো x এর নিচে 3 মানে কি 3,0। ডান। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, x এর স্থানাঙ্কটা হচ্ছে 3,0। আমি আর করলাম না। পরের প্রশ্ন, আচ্ছা একটু কঠিন প্রশ্নে যাওয়া দরকার। ফৌজদারহাট ক্যাডেট কলেজে একটু যাই। ফৌজদারহাট ক্যাডেট কলেজ খুব বিউটিফুল প্রশ্ন করে, ওদের খুব ভালো লাগে। প্রত্যেকটা ক্যাডেট কলেজের প্রশ্নই সুন্দর, ওরা ভালো প্রশ্ন করে এবং এই প্রশ্নগুলো সলভ করা উচিত। এরা বলছে এই কি ওই একই অবস্থা, ওই যে বর্গ একক বানাইতে বলছে, মানে 3x প্লাস, এটা তো কঠিন হইল না, 3x + 4y = 12। এই সরলরেখাটি দ্বারা এক্স অক্ষের ও ওয়াই অক্ষের সমন্বয়ে গঠিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। ওই একই অবস্থা, একটু আগে মনে এটাই করলাম। তাহলে এটা কি হবে? x/4, এটা হবে y/3 = 1। ওই একই যে এটা হচ্ছে 4,0, এটা হচ্ছে 0,3, আর একটা হচ্ছে 0,0। তার মানে আমার ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এরকম 40030040 বর্গ একক। ফৌজদারহাটের মানে এফসিসির কোয়েশ্চেন। ও তো দিন শেষে আবার তো 12ই থাকতেছে, কেমন করে? ওই তো সব তো জিরোর খেলা। এখন যদি 12 হিসাব করি কেমন করে, 3 4 12, এটা 0, এটা 0, এটা 0, এইটাও 0, এইটাও 0, সব 0। তাহলে এটা হচ্ছে 1/2 × 12 মানে হচ্ছে 6। এটা এফসিসির প্রশ্ন না? হ্যাঁ, 6 বর্গ একক। ইজি স্কুইজি, ইজি পিজি, পারা যাবে। দিলাম, মুছে দিলাম নাকি, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন তাহলে স্যার পরের প্রশ্নটা কি? পরের প্রশ্নটা হচ্ছে আবার সেই একই প্রশ্ন, যশোর বোর্ড 2019, y + 3x + 5। প্রশ্ন হচ্ছে এরকম যে y + 3x কি +5 = 0। এই সরল রেখাটি এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করে। তাহলে পি এর স্থানাঙ্ক কত? ওই একই কথা। তো এখন এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে তুমি বোঝো, এটার অবস্থাটা কি? তাহলে এটা একটু আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখি যে এটা হচ্ছে 3x + y, এটাকে এই পাশে রাখলাম, -5কে দিক নিয়ে নিলাম। এখন আমি কি করলে এখানে 1 হবে? -5 দিয়ে গুণ দিব। -5 দিয়ে গুণ দিলে এটা চেহারা হবে এরকম, 3x / -5 +
ওয়াই ডিভাইডেড বাই -5 ইজ ইকুয়াল 1। আচ্ছা, তার মানে এটার চেহারাটা কি? এটার চেহারাটা হচ্ছে এখন এটা -5/3 হবে প্লাস ওয়াই ডিভাইডেড বাই -5 ইজ ইকুয়াল টু 1। তাহলে এক্স অক্ষের নিচে কি আছে? এক্স অক্ষের নিচে এই -5/3 আছে। তো এই -5/3 হবে আমার মানে -5/3, 0 হবে আমার স্থানাঙ্ক। তার মানে যে পি বিন্দু, এই পি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে পি -5/3, 0। বলা স্যার এটা তো কঠিন লাগে, সহজা বুদ্ধি নেই আছে। এক্স অক্ষকে ছেদ করলে এক্স অক্ষে ওয়াইয়ের মান কত? এক্স অক্ষে ওয়াইয়ের মান 0। তো এক্স অক্ষে যদি ওয়াইয়ের মান 0ই হয় তো ওয়াই তো 0। তো যদি 0ই হয় তাহলে আমি এক্স অক্ষে, তাহলে ওয়াই যদি 0 হয় তাহলে সোজা লিখে দিবে যে 3x সমান -5, 5 ওই দিক যাবে। এটা হলে আরও সোজা, 5 তো দিক যাবে। তো ওয়াই 0, তার মানে এক্স এর মান হচ্ছে -5/3। বলে স্যার এটাই তো সোজা। সোজা, দুইটাই তুমি জানবা, তোমার যেভাবে ইচ্ছা তুমি যেভাবে করে ইজি স্কুইজি তুমি এটা সলভ করতে পারো। ইটস আপ টু ইউ ডান। দিলাম, মুছে দিলাম। সুতরাং ওই -5/3, 0টাই হচ্ছে আমার স্থানাঙ্ক। ওকে, পরের গল্প কি? y = 3 এবং x = y - 1, এই সরল রেখা দুইটির ছেদবিন্দু কোনটা? বাবারে, এটা কোথায় প্রশ্ন? বরিশাল 2017 যে y = 3, এটা একটা সমীকরণ। আরেকটা সমীকরণ হচ্ছে x = y - 1। কি বলছে? এই সরল রেখা দুইটির ছেদবিন্দু কোনটা? তাই ওয়াইয়ের মান বসাই দিই। ওয়াইয়ের মান তো দেয়াই আছে 3, আছে নাকি? তো ওয়াইয়ের মান যদি দেওয়াই থাকে তাহলে তো মাশাআল্লাহ, এটা হচ্ছে 3 - 1 মানে 2। তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y, এটা হচ্ছে 2,3। শেষ। 2,3 হচ্ছে ছেদবিন্দুর স্থানাঙ্ক। এরপরের প্রশ্ন হচ্ছে ওই যে 2,3 বিন্দুগামী 4 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড 2016, তারপরে SV সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ একটা সুন্দর একটা এলাকা আছে, মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম, বিউটিফুল সুন্দর রাষ্ট্রপতির এলাকা, মহামান্য রাষ্ট্রপতির এলাকা। 2,3 বিন্দুগামী 4 ঢাল বিশিষ্ট। তো যখন তোমাকে এটা দিয়ে দিবে 2,3 বিন্দুগামী আর 4 ঢাল, এটা সমীকরণ, আর কি লিখবো আমি? বলো কি হবে? y - y1 3 is equal to m x - x1 2। শেষ। একটু সোজা টোজা করবো আর কি। তাহলে এটা হচ্ছে y - 3, আর কিছু লেখছে নাকি এখানে? কি লেখছে এখানে? ও m, সরি, m এর মান তো লিখতে হবে 4। তার মানে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 4x - 8। তো এখন আমি যদি এক কাজ করি, 3 ওই পাশে নিয়ে যাই, y = 4x - 8 + 3, তার মানে 4x - 5। এটাই হচ্ছে আমার y = 4x - 5। এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। 2,3 বিন্দুগামী 4 ঢাল বিশিষ্ট সরলরেখা। এই তো অঙ্ক। আচ্ছা, আরেকটা একটু অঙ্ক চট্টগ্রাম সিটি কর্পোরেশন আন্তঃবিদ্যালয় চট্টগ্রামের একটা প্রশ্ন তোমাদেরকে দেখাই। এটা আমি মাত্র দেখলাম যে এই প্রশ্নটা তোমাদের কাছে মনে হইতে পারে যে একটু ইন্টারেস্টিং, আমার কাছে মনে হচ্ছে। প্রশ্নটা হচ্ছে এরকম যে এটা আমার একটা লাগবে, মানে স্কেল লাগবে, স্কেলটার সহায়তা নিচ্ছি আমি। যে চিত্রটা হচ্ছে এরকম যে এইটা একটা এক্স অক্ষ, হ্যাঁ ওকে, এটা এক্স অক্ষ আর এইটা হচ্ছে ওয়াই অক্ষ। ওরা একটু ডান দিকে জায়গা রাখছে, এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ দিয়ে ওরা এখানে এরকম একটা চিত্র আঁকাইছে যে এই হচ্ছে একটা, আবার এখানে আরেকটা চিত্র আঁকাইছে এরকম, এই হচ্ছে আরেকটা দিয়ে ওরা কি বলছে দেখো, এখানে বলছে এই বিন্দুটা হচ্ছে a0,2 এরকম কিছু, হ্যাঁ, আর এই বিন্দুটা হচ্ছে বি কি 3,0 দিয়ে ওরা আর কিছু লেখে নাই। তার মানে এই বিন্দুটা হচ্ছে সি আর ডি। ওরা এখানে লিখছে যে সিডি ইকুয়াল টু, ক্লু দিছে সিডি ইকুয়াল টু হাফ অফ এ বি, তারপরে দিছে সিডি সমান্তরাল
এবি। তার মানে দুইটা সরল রেখা সমান্তরাল, আমি নিশ্চিত ঢাল সমান হবে। আচ্ছা, এবং বলছে সিডি হচ্ছে এবির অর্ধেক। যদি এবির অর্ধেক হয়, প্রশ্নটা কি বলছে, নিচের চিত্রে সিডি ইকুয়ালস টু হাফ এডি, এই সিডি সরল রেখার সমীকরণ চাইছে। এখন সিডি সরল রেখার সমীকরণে যদি অর্ধেক হয়, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আর এই বিন্দুর স্থানাঙ্ক তো আমার লাগবে। তো যদি অর্ধেক হয়, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক নিশ্চিতভাবে আমি জানি যে এই বিন্দুর স্থানাঙ্কটা 0,1ই হবে। আর এই বিন্দুটার স্থানাঙ্ক যেহেতু 3-3 অর্ধেক হবে, তার মানে 1.5,0 হবে। এছাড়া আর কোনো উপায় নাই। তার মানে এখন সিডি সরল রেখার সমীকরণ হচ্ছে যে দুই বিন্দুগামী সরল রেখা নাকি। এখন এই যে 0,1, তার মানে এখন আমাকে লিখতে হবে কি, এই সিডি সরল রেখার সমীকরণ হচ্ছে এর, আচ্ছা কি বলছে, হ্যাঁ, তখন আমি কি লিখব, এই সরলরেখা যদি এই বিন্দুটা দিয়ে যায়, তাহলে আমার এটা ঢাল বের করা লাগবে নাকি। তো ঢাল যদি বের করতে হয়, তো এম ঢাল মানে হচ্ছে রাইজ রান। রাইজ কত, এই যে 0 - 1, 0 থেকে 1 মানে y1 - y2, তাহলে 0 - 1 একটা, আর একটা হচ্ছে 1.5 - 0, 1.5 - 0। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে যে এটা হচ্ছে -1, তাহলে -1 / 1.5, এটা হচ্ছে আমার ঢাল নাকি, এটা আমার ঢাল, -1 / 1.5, এটা ঢাল। তো এখন আমি হিসাব করবো, আমার সমীকরণটা হচ্ছে এরকম যে y - y1 ধরো এটা ইজ ইকুয়াল টু m -1 / 1.5। এই যে m x - x1, তার মানে এই x - x1 হচ্ছে 0। আমি এই বিন্দু রেখে চিন্তা, এই বিন্দুগামী, তো এই বিন্দুগামী সরল রেখা, একটা বিন্দু চিন্তা করছি, এই বিন্দুগামী সরল রেখা এবং ঢাল হচ্ছে এত। তাহলে এখন আমি কি করব, আমি চিন্তা করছি যে উপরে আছে, এর নিচে হচ্ছে 1.5, তাহলে 1.5 মানে হচ্ছে 3/2, তাহলে 3/2y মাইনাস 3/2, যেহেতু এটা -1, তাহলে -x -0 তো 0, তো এখানে এই হচ্ছে অবস্থা। তাহলে আমি যদি এখন এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এটার চেহারা হবে এরকম যে x + 3/2y = 3/2, এরকম কিছু লিখছে। তারপরে এখন যদি আমি কি করি, 2 দিয়ে সবগুলোকে গুণ করি, 2 দিয়ে সবগুলোকে গুণ করি, তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াবে 2x + 3y = 3। এই হচ্ছে আমার সরলরেখা সমীকরণ। বা আমি যদি আরেকটু 3টাকে এই পাশে নিয়ে আসি, তাহলেই তো হয়, 3টাকে আমি এই পাশে নিয়ে আসলাম, তাহলে এটা কি দাঁড়াবে, এটা দাঁড়াবে 2x + 3y - 3 = 0। এইটা সরলরেখার সমীকরণ। ধরো ধ্রুবপদটাকে বামে নিয়ে আসলাম। সো 2x + 3y - 3, এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। অর্থাৎ যদি একটু চিন্তা বেশি করাইতে হয়, তুমি এই বিন্দু নিয়ে করলেও হবে, এই বিন্দু নিয়ে করলে হবে, যে এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নিলাম এবং আমি ঢাল বের করলাম। ঢাল বের করে y - y1 m x - x1, এই যে x1 হচ্ছে 0 আর y1 হচ্ছে 1, তো y - y1 = m x - x1, ক্যালকুলেশন করলে এই হবে চেহারা। তা ওরা তো এটাই বলছে, হ্যাঁ, সিডি সরলরেখাটির সমীকরণ কোনটি হবে, এই নাকি, কোনো কঠিন না। আচ্ছা, এখন আর কি হইতে পারে, এখানে আরেকটা প্রশ্ন আছে, তোমাদেরকে একটু দেখা, এটা বিএফ শাইন কলেজ চট্টগ্রামে আসছে, এটা মুছি, বিএফ শাইন কলেজ চট্টগ্রামে আসছে যে দুইটা সরলরেখা দেওয়া আছে, সরলরেখার মধ্যে একটা অজানা রাশি আছে, আমাদেরকে ঢালের গুণফল বের করতে বলছে যে 2x - y + 7, চেহারাটা হচ্ছে এরকম, 2x - y + 7 = 0, এটা একটা সরলরেখা সমীকরণ। আরেকটা হচ্ছে 3x + ky, কি 3x + ky = -5 = 0 হলে কি বলছে, কে এর মান কত। এখন কে এর মান কত, ওরা রেখাদ্বয় লম্ব বলছে, এই রেখাদ্বয় হচ্ছে লম্ব। এখন রেখাদ্বয় লম্ব মানে কি,
রেখাদ্বয় লম্ব মানে হচ্ছে যেটা, যে ঢালের গুণফল -1 হবে। এখন আমাকে তো ঢাল বের করা লাগবে, তো ঢাল বের করার তো একটা সোজা সূত্র আছে, -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, এই যে -1, আবার -x এর এটার -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, নাকি? তাহলে এখন মাইনাসে মাইনাসে কাটা, তো এখন যদি হিসাব হয় এই দুইটার গুণফল কত? 1 -1, তার মানে কি 2 -2 বাই -1 মানে 2 2, বিষয়টা হচ্ছে এরকমই হওয়ার কথা। তো যদি 2 হয়, 2 ইন্টু এই যে -3/k, -3/k ইজ ইকুয়াল টু -1 হবে, যেহেতু রেখাদ্বয় লম্ব। তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে? উপরে দাঁড়াচ্ছে -6, নিচে হচ্ছে k ইকুয়ালস টু -1, মাইনাসে মাইনাসে কাটা, কে আর 1 গুণ করলে কে এর মান 6, তার মানে এখানে কে এর মান হচ্ছে 6। এরকম কিছু আছে নাকি? কি বলছে? হ্যাঁ, বিএফ শাইন কলেজ চিটং, কে এর মান কত? কে এর মান 6ই হবে। এখন এইটাকে যে তুমি এরকম টুক করে করে ফেললা, এটাকে যদি স্যার একটু শুদ্ধ মতো করা যায়, মানে শুদ্ধতার আসলে মানদণ্ডটা কি? এখন যদি আমি এটাকে y goes to mx plus c করতাম, ধরেন -yটাকে এই পাশে নিলাম, তাহলে চেহারাটা কেমন হইতো? চেহারাটা তো এরকম, ওয়াইটাকে এই পাশে গেলে y ইকুয়াল টু 2x প্লাস 7, তাহলে এই যে আমার m1 এর মান 2, তা আমি তো তাই বের করছি। আবার এটাকে যদি এই পাশে নিই, তাহলে কে ওয়াই এই পাশে আনলে, আচ্ছা এই পাশে নিলাম, তাহলে এটা হচ্ছে -3x প্লাস 5, তাহলে আমি 3 দিয়ে ভাগ করব, কে দিয়ে ভাগ করব, তাহলে y দাঁড়াবে, যেহেতু আমাকে y ইকুয়ালস টু mx প্লাস c সমীকরণ বানাইতে হবে, তাহলে এটা হচ্ছে -3/kx প্লাস 5। তো তাই তো করছি আমি। এই যে এখানে m1 আসছে 2, আর এখানে m2 আসছে -3/k, তো তাই তো করছি। 2 ইন্টু -3/k গুণ করলাম, -1 ইকুয়াল টু হবে, যেহেতু লেখাদের লম্ব বলছে, তাহলে কে এর মান 6 আসবে। কি কঠিন? এ তো কঠিন না। এখন প্রশ্ন হচ্ছে পরের, ধরো যে সৃজনশীলগুলোতে যদি জিজ্ঞেস করে যে ওই যে মূলবিন্দু এবং, আচ্ছা এটা একটু তোমাদের করে দেই, এটা মুছে দেই, আচ্ছা এটা একটু মুছে দেই, কারণ তোমাদেরকে এখন এইটা একটু দেখানো লাগবে। ধরো এখানে যদি এরকম প্রশ্ন করে যে মূলবিন্দু ও x1 y1 বিন্দুগামী সরলরেখা সমীকরণ কোনটি? খুব মজার ব্যাপার। যদি বলে মূল বিন্দু ও x1, y1 গামী, মানে এইটা গামী সরলরেখা সমীকরণ, তো মূল বিন্দুটা তো আমরা সবাই জানি এটা 0,0। তো এখন তুমি কি ধরবা? তুমি মনে মনে চিন্তা করে নিবে এটা x1, এটা y1, তাহলে এইটা x2 y2 যদি আমি ধরে নিই, তাহলে দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ, তাহলে এইটাকে আমি যদি x2 আর এইটাকে যদি y2 ধরি, তাহলে আমার হিসাবটা কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে এরকম x মাইনাস x1। আচ্ছা আমি যদি আচ্ছা ধরো এইটাকে আমরা না করে সোজাই ধরাই, যে এইটা এখন x1 x2, কনফিউশনটা কোথায় তৈরি হচ্ছে? এইটা ধরো x1, এইটা y1, তাহলে এই x1 এর জায়গায় এটা চিন্তা হচ্ছে x2 y2, দুইটাকে আমি উলট পালট করলাম, তা কি দাঁড়াবে? ধরো যে x মাইনাস x1 মানে 0 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাস y1, y মাইনাস y1, y1 মানে হচ্ছে 0 মাইনাস y2। এই হচ্ছে সমীকরণ। তুমি এবার দেখো কি দাঁড়াচ্ছে, উপরে দাঁড়াচ্ছে x, নিচে দাঁড়াচ্ছে -x1, এখানে দাঁড়াচ্ছে y, নিচে দাঁড়াচ্ছে -y1। এবং এটাকে আমি এই পাশে নিয়ে যাই, তাহলে এই পাশে নিয়ে গেলে x ইকুয়ালস টু, ধরো যে -x1 -y1, এখানে x গুণ, এখানে x আর মাইনাস মাইনাসে কাটা, তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে x ইকুয়ালস টু x1 বাই y1 ইন্টু y ইন্টু y, এটা অ্যাকচুয়ালি y, তার মানে এটা y হবে। তো এই হচ্ছে আমার
সরলরেখার সমীকরণ। তার মানে মূলবিন্দু এবং x1 y1 গামী সরলরেখার সমীকরণ হচ্ছে x ইকুয়ালস টু x1 ডিভাইডেড বাই y1 ইন্টু y। এই জায়গাটা এরকমই তো হওয়ার কথা, এরকমই তো হওয়ার কথা। সো x ইকুয়ালস টু এরকম হবে। আবার যদি তুমি y ইকুয়াল টু প্রুফ করতে চাও তাও সম্ভব। তুমি যদি এটা যদি সরলরেখার সমীকরণ হয়, আবার যদি y প্রুফ করতে চাই যে y ইকুয়াল টু কত, তাহলে y এর সাথে xy গুণ, তাহলে y ইকুয়াল টু হবে y এর সাথে x1 গুণ থাকলে এটা নিচে আসবে, উপরে যাবে হচ্ছে y1 ইন্টু হচ্ছে x, একই কথা। অর্থাৎ এই দুইটার সমীকরণ সেম সেম, তাতে কোনো সন্দেহ নেই। এখন আমার কথা হচ্ছে এমসিকিউতে যখন অপশন দেওয়া থাকবে সেই অপশনের উপর চিন্তা করে করতে হবে যে আমার কোনটা দেয়া আছে। তো এখানে আমি যা দেখলাম অপশনে সবগুলো y ইকুয়াল টু বলা, এই কারণে এইটা বের করে আর এটা একই কথা, সেম সেম। তাহলে y ইকুয়াল টু y1 বাই x1 ইন্টু x হবে, এটা হচ্ছে সমীকরণ। সো যদি এই রকম হয়, এই যে দেখো, আর তেমন কোনো সমীকরণের প্রশ্ন কঠিন বলে আমি দেখতে পাচ্ছি না। তোমাদেরও যদি থাকে একটু আমাকে জানাইও। রংপুর ক্যাডেট কলেজের প্রশ্ন হচ্ছে এক্স অক্ষের সমীকরণ কোনটা? এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 0। আচ্ছা, এরপরে বলছে এত বিন্দুগামী y অক্ষের সমান্তরাল, এটা পারবা, x ইকুয়ালস টু 3। তারপরে হিসাবটা হচ্ছে এরকম পারবা, 2x মাইনাস 5y মাইনাস 10 ইকুয়াল টু 0, সরলরেখাটি দ্বারা x অক্ষ, এগুলা সোজা পারা যাবে। কঠিন বলতে বিন্দু দেওয়া থাকলে, ঢাল দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ। আচ্ছা, যদি এমন হয়, আচ্ছা এমন যদি হয়, এটা কোথায় আসছে? এটা ন্যাশনাল আইডিয়াল স্কুল, খিলগাঁও, ঢাকা। ন্যাশনাল আইডিয়াল স্কুল খিলগাঁও, এরকম একটা প্রশ্ন আসছে যে ওরা বলতে চাচ্ছে হাফ ওয়াই, এটা কেমন প্রশ্ন, কঠিন নাকি? হাফ ওয়াই প্লাস এক্স ইকুয়াল কত? 5। এই সরল লেখা। আরেকটা হচ্ছে 4y মাইনাস এক্স, 4y মাইনাস এক্স মাইনাস 5 ইকুয়াল 0। এই সরল লেখার দুইটা ঢালের গুণফল কত? সরল লেখার, এটাই তো বলছে না এত ঢালের গুণফল। না, কঠিন তো মনে হয়নি। ঢালের গুণফল কি? এটা ঢাল কত? মাইনাস এক্স এর সহগ 1 ডিভাইডেড বাই ওয়াই এর সহগ হচ্ছে হাফ। তাহলে 1 রে হাফ দিয়ে ভাগ করলে 2 হবে, মাইনাস 2। তার মানে m1 এটার মান মাইনাস 2। এনে কি? মাইনাস এক্স এর সহগ মাইনাস 1, তাহলে মাইনাস মাইনাস 1 মানে হচ্ছে প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই এর সহগ মানে হচ্ছে 4। তাহলে 1/4 ইন্টু মাইনাস 2 গুণ করলে কি হবে? মাইনাস হাফ। এই হচ্ছে ঢালদের গুণফল। এরকমই তো, হ্যাঁ, এটা ঢালদের গুণফল মাইনাস হাফ হবে, ঢালদের গুণফল মাইনাস হাফ। তো সরলরেখার সমীকরণে আরও যদি কোনো ক্রিটিক্যাল কোয়েশ্চেন থাকে, মানে এটা, আচ্ছা এইখানে আরেকটা প্রশ্ন হচ্ছে XY সমতলে মাইনাস 4, এটা কি মাইনাস নাকি বুঝতেছি না, 4x ইকুয়ালস টু 5, মানে XY সমতলে 4x ইকুয়াল টু 5, এই সমীকরণটা আসলে কি নির্দেশ করে? x অক্ষের সমান্তরাল? না, y অক্ষের সমান্তরাল। হ্যাঁ, এটা y অক্ষের সমান্তরাল সমীকরণ নির্দেশ করে। আচ্ছা, আর এখানে আমি আর খুব বেশি তেমন কোনো কিছু আছে যেটা ভিডিওতে করতে হবে বা এরকম কোনো কিছু মনে হচ্ছে না। ও আচ্ছা, হ্যাঁ, তোমাদের জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জয়পুরহাটের আরেকটা প্রশ্ন একটু করে এটা শেষ করছি ভিডিওটা। আমি আর লম্বা করতে চাই না, কারণ বাকি প্র্যাকটিস তোমরা নিজেরাও করলে হবে। কারণ সব কিছু একজন টিচারকে বুঝিয়ে দেওয়া উচিত না, মানে আমার কথা বলছি না, মানে সব কিছুই আসলে বুঝিয়ে দেওয়া একজন শিক্ষার্থীর ক্ষেত্রে উচিত হবে না কোনো শিক্ষকের। সে হচ্ছে কিছুটা বুঝিয়ে দিবে, বাকিটা শিক্ষার্থী নিজেই করবে, তা না হলে ক্রেডিট থাকবে না, শিক্ষার্থীর ক্রেডিট থাকবে না। সো 5x মাইনাস 2y ইকুয়াল হচ্ছে কত? 5x মাইনাস 2y ইকুয়াল 0। এই সরল রেখাটা হচ্ছে p, -4 বিন্দুগামী। বিন্দুটি কোন চতুর্ভাগে? মানে এই সরল রেখাটা
পি কমা কি -4। তা আমি তো একটা স্থানাঙ্ক জানি, মানে আমি তো কোটি জানি, বুঝ বের করবো। তো এই সরল রেখাটা এক্স অক্ষ থেকে কতটুকু কাটে এটা বাইর করলে তো হয়। তো এক্স অক্ষ থেকে কতটুকু কাটবে, এখন আমি যদি এখন হিসাব করতে যাই, বিষয়টা কি এরকম, 5x - 2y = 0। তো 5x - 2y = যদি 0 হয়, তো y = আমি কি করব, এই যে দেখো x ডিভাইডেড বাই, আমি যদি এখন এটাকে উভয় 1 বা না 5x - 2y = 0, এই সরল রেখাটা যদি কি বলেছে প্রশ্নটাতে, 5x - 2y = 0 সরল রেখাটি এই বিন্দুগামী, বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত। এখন আমি কি চিন্তা করব, এক্স অক্ষ থেকে কতটুকু অংশ কাটে। তো এখন আমি যদি x/a অর্থাৎ এখানে যদি চিন্তা ভাবনা করতে হচ্ছে 5x - 2y, ঠিকই তো আছে সরলরেখার সমীকরণ। তাহলে এই সরলরেখায় 5x ডিভাইডেড বাই, আমি যদি ওকে এরকম চিন্তা করি 1 0/0 ডিভাইডেড বাই 0, 0/0 = 1, তাহলে 0/5 হবে। আমি যদি y দাঁড়াও, আমার এটা চিন্তা করতে কেন সময় লাগতেছে, ওয়েট, 5x - 2y = 0, এই সরলরেখাটা পি বিন্দুগামী। এখন 5x = 2y, তার মানে x = 2y/5, তাহলে y এর মান হচ্ছে -4। তো -4 যদি হয় তাহলে 2 × -4/5, এটা হচ্ছে -8/5। তো -8/5 -4, তাহলে এই হিসাব করলে -8/5 -4, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। অ্যান্সার হবে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। অর্থাৎ আমার এক্স অক্ষের মানে এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালু দুইটাই হচ্ছে নেগেটিভ। তো দুইটাই যদি নেগেটিভ হয় তাহলে এটা এক্স নেগেটিভ, ওয়াই নেগেটিভ, তার মানে এই বিন্দুটা এখানে হবে, অর্থাৎ এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। সো এটা আমি জানি না আমার কেন সময় লাগলো ভাবতে, সামহাও হয়তো আমি অন্য কিছু ভাবছিলাম। সো এই এন্টায়ার ভিডিওটাতে আমরা কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। y = mx + c সাজানো, x/a + y/b = 1 সাজানো, তারপরে x অক্ষে y এর মান 0, y অক্ষে x এর মান 0, দুইটা রেখা সমান্তরাল হলে ঢাল সমান হবে, দুইটা রেখা লম্ব হলে ঢাল -1 হবে, আর বিন্দুগামী সরল রেখার যদি ঢাল দেওয়া থাকে তাহলে সমীকরণ y - y1 × mx - x1, m তো বের করতেই পারবো আমরা tan θ, ওটা কোণের ক্ষেত্রে, আর y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1 রাইজ/রান। আর যদি দুইটা বিন্দুগামী সরলরেখা দেওয়া থাকে x - x1 ডিভাইডেড বাই x1 - x2 = y - y1 ডিভাইডেড বাই y1 - y2 করলে আমার বিশ্বাস অঙ্কগুলো হবে। আর বহুপদী সমাপ্তি সূচক আর যদি অভিন্ন তথ্যভিত্তিক আসে সেটা হয়তো পরবর্তীতে আমি আবার তোমাদেরকে টিউটোরিয়ালে আর পাঠাবো, মানে করে দিব। সো আপাতত যা আলাপ করেছি তোমরা একটু দেখে শুনে বুঝে প্র্যাকটিস করো, সামনের পরীক্ষার জন্য তোমরা ভালো প্রিপারেশন নাও, এটা আমি চাই। আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।